শোনো তোমরা শোনো গঞ্জাল আমার বৌমার গুণ কথা, বৌমার লাথি ঝাঁটা জীবন আমার বেঁধে। শোনো তোমরা শোনো ধরেতে বৌদিনে ধরেতে কুন্তিনে, ধরেতে বৌদিনে ধরেতে কুন্তিনে, কুন্তি বলতি ছোড়া ছুড়ি শেষে ছিঁড়িল কথা। শোনো তোমরা শোনো গঞ্জাল আমার বৌমার গুণ কথা, বৌমার লাথি ঝাঁটা জীবন আমার বেঁধে। শোনো তোমরা শোনো শোনো তোমরা শোনো শোনো তোমরা শোনো। দাদা, তোমরাও ছেলে বউ মানে ঘর সংসার করছো, আমিও ছেলে বউ মানে ঘর সংসার করছি, কিন্তু তোমাদের বৌমা অন্য জিনিস, আমার বৌমা অন্য জিনিস। সেদিন বৌমার বললাম, বৌমা আমার বয়স হয়েছে, একটু কচু শাক খাওয়ার ইচ্ছে হচ্ছে, একটু কচু শাক রান্না করে দেবে? বলে বাবা কচু শাক খাবে, এটা এমন কোনো ব্যাপার, এক্ষুনি তোমার রান্না করে দিচ্ছি বলে শাক করে এসে আর টুটি ধরে কচু বাগানে ওগড়ে দিল, আর কচু শাক খাওয়া হয়ে গেল। সেদিনকার দেখি না আমার পায়ে পা লেগেছে, বৌমা দেখি না প্রণাম না করে টং টং করে হেঁটে চলে যায়। আইলো বৌমা, বড়দের গায়ে পা লাগলে প্রণাম করতে হয় না? বলে কি হয়েছে? বড়দের গায়ে পা লাগলে প্রণাম করতে হয়, আমার তো জানা ছিল না। দাঁড়াও দাঁড়াও, তোমার প্রণাম করতেছি বল, প্যাক করে এসে আর দুটো পা ধরে আর কাটে বেঁধে দিল। 3 দিন ঝুলি রেখেছিল। তারপর থেকে আমি আর প্রণাম চাই না, লাথি মারলেও চাই না। পাড়ার ছেলেরা আমার ছেলের বলে মাগের ভেড়া, আমি বলি না, আমি বলি মাগের ছাগল। সেটা তো ছাগল, আর আমার বৌমা তিনি তো পুরো বাঘিনী। এখানে দায়িত্ব আমার বদনাম করা হচ্ছে। দিদি গো, তোমরা সংসার করতেছ আর আমি সংসার করতেছি। হ্যাঁ, সংসার করে করে পুরো নাচে হল হয়ে যাচ্ছে। তোমরা কি ভেবেছো এটা আমার কে? শ্বশুর, শ্বশুর মহাদয়। কি বলবো, হদ্দ বোকা, বোকার পেটে বোকা। তোমরা শুধু বসে বসে দেখে যাও কেমন মাপের বোকা। আর তোল, হাতল তোল। নে ঝাড় দে, সেই দাঁত ক্লাস ঝাড় দে। পিছন দিকে দে, সেই দাঁত ক্লাস। ভগবান, সকলের দেখা পাচ্ছি, আমার দেখা পাইনি। তোর ঝেটার পেছন দিকে দিতে বলেছি, আমি তো বলেছি তোর পেছন দিকে দিতে। সেই দাঁত কেলাচ্ছি। বৃষ্টিতে মানে সাইকেল মরে যায়। তোর পা চাই দিতে বলেছি, আমি তো বলেছি তোর পেছন দিকের বারান্দায় দিতে। দেখো বৌমা, তুমি এক্ষুনি বলেছো তোর পিছন দিকে দে, ওই জন্য আর পিছন দিকে দিচ্ছি। তোর কি করে বোঝাবো রে? দেখো বৌমা, আমার বয়স হয়েছে, মাথার ঠিক নেই। তুমি এই হাই স্কুলে আমার কি জন্য নিয়েছো, আর ঝাড়বা কি জন্য তোমার? হ্যাঁ, আসল কোথায় ফিরে আয়। শোন, এই এলাকায় যত 50-এর ঊর্ধ্বে লোক আছে, ওই লোকেদের মধ্যে একজনকে এই হাই স্কুলে ঘন্টা মারার জন্য নেওয়া হবে। আজ তার ইন্টারভিউ। ইন্টারভিউ? হ্যাঁ, আমি ইন্টারভিউ দেবো? তুই দিবি নাকি? আই দেবো। তা হ্যাঁ গো বৌমা, আর কি 50-এর বেশি বয়স হয়ে গেছে। ভগবান, এই ছেলেরা কেউ আমার গলায় কলসি বেঁধে দিতে পারিস, আই ডুবে মরে যাই। তোর 3 কাল একাল থেকেছে, শ্মশানে কার আগে গেছে, তুই বলার 50 হয়েছে না? হয়েছে। চুপচাপ করে দাঁড়া, একটু দিদিমণি আসবে, যেমন যেমন প্রশ্ন করবে তেমন তেমন উত্তরগুলো দিয়ে যাবে। নমস্কার, আমি এই স্কুলের শিক্ষিকা। পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের ইন্টারভিউ শুরু করছি। এখানে দেখছি প্রচুর নাম জমা পড়েছি। আচ্ছা, প্রথমে যার নাম আছে শ্রীমান শ্রীযুক্ত বালবিহারী বালেশ্বর বাগচি। নমস্কার ম্যাডাম।
নমস্কার নমস্কার। আপনি বাগচি বাবু? আমি বাগচি। আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন, দিল্লি চলো অভিযান কে করেছিল? আচ্ছা, দিল্লি চলো অভিযান, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওটা করেছিল তোমার ওই নেতাজি সুভাষ চন্দ্র বসু। রাইট, আমি ঠিক বলেছি। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্ন, আমাদের এই ভারতবর্ষের কয়েকজন বিপ্লবীর নাম বলেন তো। আচ্ছা, কয়েকজন বিপ্লবী? হ্যাঁ। বলছিলাম ম্যাডাম, কতজন করে গেছে, কজনের কথা বলবো? আচ্ছা, আপনি নিশ্চয়ই জানেন তো? হ্যাঁ, পুরোটা। ঠিক আছে ঠিক আছে। আপনার শেষ প্রশ্ন, আমাদের এই ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? আচ্ছা, কত সালে স্বাধীন হয়েছিল? হ্যাঁ। হ্যাঁ, ওটা তোমার ওই 1942 সালে হওয়ার কথা ছিল, একটু ঝামেলার কারণে ওটা 1947 সালে ঠেলে দেওয়া হয়েছে। রাইট, আমি ঠিক বলেছেন। এখন আসতে পারেন, আপনাকে পরে ডেকে নেওয়া হবে। আচ্ছা ম্যাডাম, যাওয়ার সময় একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছিলাম 62 বছর ধরে খালি এই ইন্টারভিউ দিচ্ছি, প্রতিবারই ভোগে যাই। দেখবেন এইবারে যেন না গোটা ঢুকে যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই কি ব্যাপার? মারতেছে কেন? ওই দেখো উদলে ওঠে। ওকা, এই কি প্রশ্ন করেছিল গো? আমার তো বলার সময় নেই, আমার ট্রেন পালা চাই, ঘরে যাব। এই বেড়াল মুখী, কলকে মুখী। ওকা, তা প্রশ্নগুলো না বলতে পারো, উত্তরগুলো বলে যাও। ঠিক আছে বলছি, তুমি অত ঘষুনি আমার শিরশির করে। প্রথম উত্তরটা লেখো। এই লিখে নে লিখে নে লিখে নে। প্রথম উত্তরটা ছিল তোমার ওই নেতাজি সুভাষ চন্দ্র বসু। বসু। লিখে নে লিখে নে। হয়েছে। আচ্ছা, দ্বিতীয় উত্তরটা ছিল তোমার ওই কতজনে করে গেছে, কজনের কথা বলবো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। লিখে নে লিখে নে। আচ্ছা, বলছিলাম ইন্টারভিউ কি আপনি দেবেন? আই দেবো কা? আই? আর সারা দেবে? না, তুমি যেভাবে কাঠ বেড়ালির মতো জাম মারতেছো, আমি ভেবেছি তুমি দেবে। লাস্ট উত্তর, হ্যাঁ, লাস্ট উত্তরটা ছিল তোমার ওই 1942 সালে হওয়ার কথা ছিল, একটু ঝামেলার কারণে ওটা 1947 সালে ঠেলে দেওয়া হয়েছে। খোঁজরি মে একবারে। হাই বেরো। এই হ্যাঁ। ঠিকঠাক করে লিখেছিস তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এইবারে দিদিমণি পর পর প্রশ্নগুলো করে যাবে, আর তুই পর পর উত্তরগুলো দিয়ে যাবে। আচ্ছা, পরের ক্যান্ডিডেট যিনি আছেন, আপনাকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। দেখেছে দেখেছে। ওই দেখ রে, ওই দেখ, সে হাডুডু খেলতে আই দেখ, এসে রিল জড়িয়ে গেছে রে, কাছে জড়িয়ে গেছে। তুই হাডুডু খেলতেছিস? তা তুমি খেলতে যাই খেলতেছি। তা তুই যাবে তো? তা কি বলতেছো? আর তো ডাকলো, হ্যাঁ, ডেকেছি। তার দ্বিতীয় নামটা তোর তো। তা চল। চল। একটি আপনি কে? আবৌমা আবৌমা। ও ম্যাডাম, শ্বশুর তো। আপনার শ্বশুর তো, আপনি এখানে কেন? ও ম্যাডাম, শ্বশুর ভয় পায় তো, হ্যাঁ। ওই জন্য এইছি। এখানে কোনো মেয়ে ছেলে আলানি, বাইরে যান। ও ম্যাডাম, আয় কিছু করবো না তো, আয় চুপ করে বসে থাক। ঠিক আছে, চুপ করে বসুন। হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখ ঠিকঠাক করে উত্তরগুলো দেবে। কি হলো? বসুন, চুপ করে বসুন। আচ্ছা, আপনার নামটা বলুন তো। কি হলো? আপনার নামটা বলুন। নেতাজি সুভাষ চন্দ্র বসু। ওই দেখো, কি বাবু? তোর নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনি উত্তেজিত হচ্ছেন কেন? ও ম্যাডাম, আয় তো কই কিছু করে দিত, আয় চুপ করে বসে থাকো। তুই একবার পরে চল। বসুন, চুপ করে বসুন। আপনি সরে যাচ্ছেন কেন? ও ম্যাডাম, উনি ভয় দেখাচ্ছে কেন? কি পাগল সব, সরে আসুন, সরে আসুন। আচ্ছা, আপনার বাবার নামটা বলুন তো। কি হলো? আপনার বাবার নামটা বলুন। ম্যাডাম, কতজন করে গেছে, কজনই কথা বলবে? তোর কতজন বাবা রে? আপনি উত্তেজিত হচ্ছেন কেন? ও ম্যাডাম, আয় তো কই কিছু করে দিত, আয় চুপ করে বসে থাকো। তুই একবার পরে চল। বসুন, চুপ করে বসুন। আপনি সরে যাচ্ছেন
করছেন কেন? ও ম্যাডাম, উনি সাপের মতো বাঘ নিচ্ছে কেন? কি পাগলের পাল্লায় পড়লাম, সরে আসুন, সরে আসুন। আচ্ছা বলুন তো, আপনার জন্ম কত সালে হয়েছিল? কি হলো, আপনার জন্ম কত সালে হয়েছিল বলুন? ম্যাডাম, ওটা 1942 সালে হওয়ার কথা ছিল, হ্যাঁ? কিছুটা ঝামেলার কারণে ওটা 1947 সালে হয়ে যায়। থামুন না, থামুন। আপনি সব বিষয় ফেল করেছেন, আমাদের ইন্টারভিউ এখানে সমাপ্ত করা হলো। তোমার কি কিডনি কামড়াচ্ছে? চুপচাপ করে দাঁড়িয়ে থাকবি। কত আশা করে এসেছিলাম ইন্টারভিউ পাস করলে একটা চাকরি পাবি, সেই আশায় ঘুরে বলে তুই ঘরে চ, তোর ঝাঁটার বাড়ি মেরে তোর আমি শেষ করে দেবো। মার ঝাড়ু মার মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর জগতে নোংরা সবই ঠান্ডা মেরে ঘর থেকে দূর কর অতি ঝেঁটিয়ে বিদায় কর এই বুড়ো, মার ঝাড়ু মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর শোনো, বলছিলাম বাবা আজকের ইন্টারভিউ দিয়েছে, উনি কি পাস করেছে? পাস করেছে না ছাই দা ফেল করেছে। তাহলে তুমি ঝাঁটা মারছো কেন? ঘাড় ধরে বাইরে বের করে দিতে পারলে না? খোকা, আই তোর বাবা ঘাট ধরে বের করে দিতে বলতেছি। বললাম শোনো, আমি তোমাকে সাপ সাপ জানিয়ে যাচ্ছি, এই বুড়ো যদি ঘুরে ঘরে গিয়েছে না, তাহলে ওই সংসারে বুড়ো থাকবে, আর না হলে আমি। ভাগ্যিস বুড়ো আঙুলটা সরিয়ে নিয়েছিলুম, নালে পুরো থেতো করে দিত। ও বাবা, হ্যাঁ বলছি তোমার বৌমা তোমাকে এত লাঠি ঝাঁটা মারে, হ্যাঁ তোমার কি একটু লজ্জা করে না? খোকা, লজ্জা তাদেরই করে যাদের লজ্জা থাকে। তার মানে তুমি বিরাট বড় ধরনের নির্লজ্জ। হ্যাঁ হ্যাঁ যাচ্ছে কথা, তোমার বৌমা কি বলে গেল তুমি শুনলে তো? হ্যাঁ শুনলাম। তোমাকে যদি আমি বাড়িতে নিয়ে যাই, হ্যাঁ। তোমার তো তাড়াবে, হ্যাঁ। তার সঙ্গে আমারও তাড়াবে। তা তুই কি করবি? তুমি তো ভালোভাবে জানো বাবা, তোমার বৌমার কথা ছাড়া আচ্ছা, আমি এক চুলও এদিক ওদিক নড়ি না। না সেটা আমি বিয়ের পর দিন থেকে বুঝতে পেরেছি। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, কি সিদ্ধান্ত? তোমাকে আমি তীর্থস্থানে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি? তীর্থস্থানে সে তো বিশাল খরচ। হোক, পারবি? পারবো। 10 টাকা চাইলে বলে বাবা 2 টাকা রাখো, বিড়ি কিনে খাবে। সে নাকি তীর্থ ভ্রমণ করাবে। তা প্রথমে কোথায় নিয়ে যাবি? কালীঘাট, তারপর কালীঘাটের কালীমাকে দেখিয়ে হ্যাঁ। তোমাকে নিয়ে চলে যাব শান্তিনিকেতন। বাবা বাবা ভালো বুদ্ধি করেছি, আই যাও। ও তুমি যাবে? হ্যাঁ। তাহলে তুমি এখানে দাঁড়াও, হ্যাঁ। আমি তোমার ব্যাগটা নিয়ে আসি। যা, 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 যা। যাই পারে হয় হোক, এতদিন পরে আমার ছেলে চৈতন্য উদয় হয়েছে। এমা কালী, তুই যখন আমায় ডেকেছিস, আমি তোর কাছে আসছি মা, আমি তোর কাছেই আসছি। লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, রজনীর দুটো গঞ্জনা, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, রজনীর দুটো গঞ্জনা, দিন রাত শুনি শুনি যখন সারাটা গায়ে আগুন জ্বলে, এ যেন হঠাৎ আই বলিয়া আমি তো আছি ওইটাকে মাগো, সে কি তুমি, সে কি তুমি মাগো, সে কি তুমি। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয় মধুর স্বপ্নে জড়ানো, তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয় মধুর স্বপ্নে জড়ানো। যদি চুপি চুপি কথা বলে মনে, সেই কথা বলে প্রভু যায় শোনাকে, জলে দেখি জোনাকি মনে
হরে হরে, এত ঝামেলায় মানুষ মরে, আমি একা মানুষ কাঁদ দেবো তো কাঁদ দেবো, এ বলে আমার দাও, সে বলে আমার দাও, দিয়ে দিয়ে একেবারে আমি জব্দ হয়ে যাচ্ছি। আপনারা কি ভাবছেন খারাপ কিছু? না না, খারাপ কিছু নয়, খাবার গো খাবার। আমি হচ্ছে এই বৃদ্ধাশ্রমের সেক্রেটারি। হ্যাঁ, আরে এ কি রে নেপোদা, কিরে চম্পা, নেপোদা কি মনে করে হঠাৎ বৃদ্ধাশ্রমে? ওই দেখ বুড়িটা মরে গেল আর ছেলে বৌমা ঘাট ধরে বৃদ্ধাশ্রমে দিয়ে গেল। এই কাঁদিনি আমানি ফেলিনি, তুই এখন কি করতে এইছি? নেপোদা তুই কার কাছে কার গল্প দিচ্ছি রে? স্বামীটা হঠাৎ করে পড়ন তুললো আর ছেলে বোমা ঘাড় ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে গেল। বাবা ভালো করেছিস। তা কি হয়েছে জানিস? এখানে থাকতে না, এখানকার লোক এই বৃদ্ধাশ্রমের সেক্রেটারি করে দিয়েছে আমাকে। বাবা ভালো করেছিস। তাই নেপোদা দিন দুপুরে দেখা হলো, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবি? চল না ওই বেঞ্চে গিয়ে বসে দুজনে একটু গল্প করি। তা চল 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 চল। সত্যি সত্যি চম্পা, তোর শরীরটা সেই আগের মতো আছে, পুরো বুলেটের মতো। এই নেপোদা কি করছিস? এই তোর মনে আছে সেই ক্লাস 6-এ তোর আমি 3-4 বার করে চোখ মারতাম? হ্যাঁ, তুই শুধু তো চোখ মারার কথা মনে রেখেছিস। আর ছোটবেলায় বাড়িতে বলতো বাবা বাবা টিউশন যাচ্ছি, আর টিউশন যাওয়ার নাম করে নদীর পাড়ে বসে বসে গল্প করতাম। কি করছো কি? আসলে লোকজন আছে এসব করতে নেই। আচ্ছা শোন না, আজকে 6 মাস হলো আমি এই বৃদ্ধাশ্রমে পড়ে আছি, তুই তো এখানকার সেক্রেটারি, তুই যদি একটু অনুমতি দিস আমি ঘরে যাব, কারণ আমার ছেলের আজকে জন্মদিন। ছেলে ছেলে কোনো পাগলা হয়েছে, সে ছেলে বড় ঘাড় ধাক্কাতে বৃদ্ধাশ্রম দিয়ে আবার ছেলে জানার কারণ নেই। চুপ কর। আমার ছেলে আমার থেকে তোর দাদিকে, তুই একটু অনুমতি দে না, আমি ঘরে যাবো, আমার ছেলের আজকে জন্মদিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, তাছাড়া তুই আমার পুরনো দিনের বন্ধু, অনেক দিনের ভালোবাসা, তা তোর কথা আমি রাখবো না? তোর বাড়িতে তোকে পাঠাবো, কিন্তু একা পাঠাবো না, তোর সাথে আমি যাব। তুই আমার সঙ্গে যাবি? আমি দেখতে চাই তোর সেই ছেলে কেমন। তুই যাবি? হ্যাঁ। তুই যদি যা, বুড়ো বয়সে নেপো একটা কল করবি। এই নেপোদা কি করলি? কি কল? তোর কানে কানে বলবো। আবার কানে কানে বলবি? তা বল 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 বল। পারবি তো? এই নেপোদা পারবো মানে? তুই যেভাবে বলছিস ঠিক সেভাবেই হবে। সত্যি তোর মুখটা যেন চাপবে না। নেপোদা তুমি বন্ধু কালা পাখি, তাই নাকি? আমি যেন কি সত্যি? বসন্তকালে তুমি বলতে পারি। নেপোদা তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি নেপোদা বসন্তকালে তুমি বলতে পারিনি, বসন্তকালে তুমি বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং লেগেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং লেগেছে সাদা। হইছি আমি মন পাগলা বসন্তকালে। নেপোদা তুমি বন্ধু, তুমি বন্ধু, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তুমি বলতে পারিনি, বসন্তকালে তুমি বলতে পারিনি, বসন্তকালে তুমি বলতে পারিনি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চোখ, নাকি ওই ঠোঁটে লাগা লাজু ঘাসি, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। নাটি বল, তুমি তো জানো আজ তোমার জন্মদিন, আর এই জন্মদিনে পার্টিতে আমাদের বাড়িতে কত গেস্ট এসছে, এমনকি আমার বোন তোমার শালে ডাইরেক্ট সুইজারল্যান্ড থেকেই আসছে। ও শোনা, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ও আমি রামটাম সব কিছু নিয়ে রেখে দিয়েছি। আর নটি বয়, তুমি জানো না তোমার শালে ওই রামটাম পছন্দ করে না। সে কি শালি রাম খায় না? No! কেন, রামে খেলে কি জাম হয়ে যায়? মাই গড! আরে শোনো না, তুই বলেছ কয়েকটা বিয়ার নিয়ে চলে এসো। ওকে শোনা, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি যাব আর আসবো
বাই বাই। বাবাই। কি ব্যাপার, কে আপনি? আচ্ছা এটা কি নেপাল ওর বাড়ি? নেপাল আবার বাবু? বলছিলাম আপনি নেপাল বাবুর কে হন? এ কি আপনি জানেন না? না। আরে আমি তো ওনার স্ত্রী। ও ভগবান, আমি কি শুনলাম? এই কথাটা শোনার আগে আমার মাথায় পাঁচটা ঘাম পড়লো রে কানে। এই পুরা কান খুলে শোন, তো সেই পুরো বাপ 3 কাল কাল থেকেছে, শ্মশানে কাট আগে গেছে, আবার একটা বিয়ে করেছে, তা তুই বিয়ে করেছে তার লোক দেখাতে আবার ঘরে এনে তুলেছে। আচ্ছা কাইন্ডলি একটু ওনাকে ডেকে দেওয়া যাবে? আচ্ছা কাইলে একটু ওনাকে ডেকে দেওয়া যাবে? উনি নেপাল বাবু স্ত্রী? নেপাল বাবু 6 মাস আগে মারা গিয়েছে। পাথর শব্দ শুনেছ, শুনেছ কি পেতে হৃদয় ভেঙে গিয়ে বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান। বাবা তুমি? হ্যাঁ রে খোকা, আমাকে তোরা অনেক লাঞ্ছনা গঞ্জনা দিয়েছিস, আমাকে তীর্থ ভ্রমণ করার নাম করে মিথ্যে বলে ওই বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছিস। আমি তাতেও কিছু মনে করিনি রে খোকা, কিন্তু আজকে আমি বেঁচে আছি, তুই আমাকে মৃত বলে ঘোষণা করলি। হ্যাঁ করলাম, কারণ এই সংসারে তুমি একটা অচল, নিজের পেটে ভাত জোটে না, আবার বিয়ে করে বউ নিয়ে এসছো। এই সংসারে তুমি তো একটা বোঝা। স্বার্থ যে ফুরায় বাবু, সময় চলে গেলে বসে না গো পাখি যে আর শুকনো গাছের ডালে। বাবা উপস্থিত বাবা মায়েরা, আপনাদের কাছে যদি মূল্যবান বিষয় সম্পত্তি থেকে থাকে, সেটা কখনো ছেলে মেয়েদের নামে লিখে দেবেন না, তাতে করে কিন্তু আপনাদের অবস্থা আমার মতোই হবে। শর্ত যে ফুরায় বাবু, সময় চলে গেলে বসে না গো পাখি যে আর শুকনো গাছের ডালে। শর্ত যে ফুরায় বাবু, সময় চলে গেলে বসে না গো পাখি যে আর। শোনো, তোমাকে আমি আবারও সাবধান করছি, এই বুড়ো সারা জীবন তো বসে বসে খাচ্ছে, 1 টাকা রোজগার করে কোনো মুরত নেই, আবার বাড়ির একজনকে নিয়ে জুটে আছে। এই বুড়ো বুড়ি যদি এই সংসারে থাকে না, তাহলে আমি থাকতে পারবো না। বৌমা, সংসারে বুড়োই আমার করছে যে ক্ষতি। আমার কচি ছেলের মাথা খেয়ে হয়েছ সতী। বাবা শোনো, বুড়ো ভাবের কথাবার্তাগুলো করে শোনো, কি কাকলে কথাবার্তা রে বাবা, আমি তোমার মাথার চুল খাই। নাকে কেঁদুনি বৌমা, নাকে কেঁদুনি। সত্যি কথা বলতে কি, আমার ছেলে খুব ভালো ছিল, আমার কথাবার্তা শুনে চলতো। যেদিন থেকে বিয়ে করে দিয়েছি, মানে কচিমার সংসারে নিয়ে এসেছি, সেদিন থেকে এই নিয়ে এর মাথাটা চিবি চিবি খাচ্ছে। এই বয়সে চলা ফেরা মোটেও ভালো না। যার খেয়ে পড়ে মানুষ হলি তাকে চিনলি না। বাবা রে, ইনি কি একটু বেশি চুল করছে না? আসলে এই কথা বলেছে না, বাবু একটু গোসা হয়েছে। কি জানি ছোট থেকে তোর বাবা যদি তোকে মানুষ করি, যদি একটা কুকুর পুষতো না, তাহলে অনেক ভালো হতো। সংসারে বুড়োই আমার করছে যে ক্ষতি। আমার কচি ছেলের মাথা খেয়ে হয়েছ সতী। এই বয়সে চলা ফেরা মোটেও ভালো না। যার খেয়ে পড়ে মানুষ হলি তাকে চিনলি না। আমি হব না তোদের বোঝা, তোরা নিজের কথাই ভাববে যা। হব না তোদের বোঝা, তোরা নিজের কথাই ভাববে যা। সারা জীবন থাকবি যা তুই পইরা তো চলে, সারা জীবন থাকবি যা তুই পইরা তো চলে। আমি বাড়ির লোক বাড়ি বলে থাকি কি বলছে? আরে আর বড় কেন আলিরে জ্ঞান দিতে হয়েছে, হ্যাঁ আর ধরে আর ধরে বেশি নাচিস না, বেশি নাচিস না। এই আই নাচবুনি তুই নাচবি। হ্যাঁ? আমার একটা মাত্র সাথের ভাতার, তা ও আমার আচল তো থাকবে না, তুই থাকবি। এই বয়সে থাকা ভালো তোমার বৃদ্ধাশ্রমে। আর লজ্জা করে তোদের মতো শিক্ষিতদের জ্ঞানে। তোকে তো আমি পড়াশোনা শিখিয়েছি, তোকে আমি উচ্চ শিক্ষিত করেছি। তোদের এই মোটা মোটা বইয়ের পাতায় কি লেখা আছে যে বাবা মা বয়স হয়ে গেলে পাঠিয়ে দিতে হয় বৃদ্ধাশ্রমে? মিছে কেন তর্ক করো, নেই কোনো তার মানে। আর নিজের বাবা হলে কি পাঠাতে বৃদ্ধাশ্রমে? বাবা রে, ইনি তো প্রচুর গুলোচ্ছে। বৌমা তোমাকে একটা কথা বলছি, আজ তোমার শ্বশুর বলে যে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছিলে, আর এটা যে তোমার নিজের বাবা হতো, পারতে তুমি এই কাজটা করতে? বারে আর বারে কেন আলিরে গাল ফটকা বলতে চা ছিটে মাটি পড়ে চালটা মুখে আমার গাল দিতে কোথা কাটকে দুটো আমরা ভাতে দে। এই বয়সে থাকা ভালো তোমার বৃদ্ধাশ্রমে। লজ্জা করে তোদের মতো শিক্ষিতদের জ্ঞানে। মিছে কেন তর্ক করো, নেই কোনো তার মানে। আর নিজের বাবা হলে কি পাঠাতে বৃদ্ধাশ্রমে?
আমি শুধু একা না, আছি অনেক বাবা মা। আমি শুধু একা না, আছি অনেক বাবা মা। শেষের দিনে কষ্টে কাটে ধ্যানের গানে বলে, শেষের দিনে কষ্টে কাটে ধ্যানের গানে বলে। স্বার্থ যে ফুরায় বাবু সময় চলে গেলে, বসে না গো পাখি যে আর শুকনো গাছের ডালে। স্বার্থ যে ফুরায় বাবু সময় চলে গেলে, বসে না গো পাখি যে আর। দেখো বাবা, উনি কিন্তু যেই হোক আচ্ছা। অনেকক্ষণ ধরে চুল করছে। আচ্ছা। এই চুলকুনি কিন্তু আমি মেরে দিতে পারি। এ খোকা এ, তুই তখন দিয়ে কাকে বাবা বাবা বলছিস? একেবারে ভালো করে জিজ্ঞাসা করে দেখতো, সত্যি উনি তোর বাবা কিনা? দেখো দেখো, সেই কিন্তু ফালতু কথা বলছে। উনি আমার বাবা নয় তো কি তোমার বাবা? আচ্ছা বাবা, তুমি ওনার মুখের বল বলে দাও তো যে তুমি আমার বাবা আর আমি তোমার ছেলে। না রে খোকা, না। আমি যে তোর জন্মদাতা বাবা নই। এ তুমি কি বলছো? তুমি আমার নিজের বাবা নও? তাহলে তাহলে কি আমি? কি আমার পরিচয়? তুই একটা অনা। হ্যাঁ হ্যাঁ, তুই একটা অনা। ওই ম্যাডামের অনাথাশ্রম কাম বৃদ্ধাশ্রম থেকে আমি তোকে দত্তক নিয়েছিলাম। কারণ কারণ আমি ছিলাম নিঃসন্তান। এই সংসার নামক মায়ার মেলায় ঘুরতে এসে আমি একটা ছোট্ট চারা গাছ রোপণ করেছিলাম। আমি ভেবেছিলাম আমার বয়সকালে সে ফুল দেবে, ফল দেবে, ছায়া দেবে। আমি বুঝতে পারিনি আমার অজান্তে সে কখন একটা বীজ বৃক্ষে পরিণত হয়েছে। জানিস তোকে, জানিস এই সংসারে একজন মা একজন সন্তানকে 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করে, কিন্তু এই সংসারে একজন বাবা তার সন্তানকে সারা জীবন এই মস্তিষ্কে ধারণ করে। জানিস তোকে, জানিস এই সংসারে একজন মা ভাবে তার সন্তান আজকের কি খাবে, কিন্তু একজন বাবা ভাবে তার সন্তান সারা জীবন কি করে খাবে। এই সংসারে বাবাদের পোশাক টাই ছাড়া কারো কারো জুতোটা সেলাই করা। বল না কাকা, বল না, একটা সন্তানকে মানুষ করতে গিয়ে তার বাবা মা কত কষ্ট সহ্য করে, বিনিময়ে সেই সন্তানের গাইবে কি পায়? লাঞ্ছনা, বঞ্জনা, ধিক্কার। ও, এতক্ষণে বুঝতে পারলাম এটা তাহলে তোমার জন্মদাতা বাবা নয়। এত যেটা দেখছিলাম সেটা শুধুমাত্র ছিল নাটক। আরে তুমি কি শুনতে পেলে না? আমি যে অনাথ, আমার যে কোনো পরিচয় নেই। যে মানুষটা আমাকে অনাথ আশ্রম থেকে তুলে নিয়ে আমাকে সন্তান চেয়ে বড় করলো, যে মানুষটা আমার পিতৃ পরিচয় দিল, আর সেই মানুষটাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়েছি শুধুমাত্র তোমার জন্য। তুমি এটাকে বলছো নাটক? হ্যাঁ হ্যাঁ নাটক। এই মানুষটা সারা জীবন শুধু তোদের সুখের কথা চিন্তা করে গেছে। উনি আমাকে বিয়ে করেনি, আরে আমি তো একজন বিধবা নারী। শুধুমাত্র তোদের মধ্যে বিবেক মনুষ্যত্বকে জাগিয়ে তোলার জন্য আমি আর উনি দুজনে মিলে এই স্বামী স্ত্রীর অভিনয়টা করেছি। সত্যি গো, আমি যে খুব বড় অপরাধ করে ফেলেছি গো। আমি যে মানুষ চিনতে ভুল করেছি। আমি জানি আমি যে ভুল করেছি তা আমার অযোগ্য, তবু আমি তোমাকে হাত জোড় করছি গো। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। না পরমা, না আমার কাছে ক্ষমা নয়। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে ওই দেবতার কাছে যাও পরমা। বাবা, না রে খোকা, না। ওঠো বৌমা, ওঠো। আমি তোমাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, কিন্তু কি জানিস তো বাবা, এখন ওর শরীরটা বিশেষ ভালো যায় না রে। মাঝে মাঝে বুকের কাছটা কেমন জানা। চম্পা, বাবা তোর কি হয়েছে বাবা? বাবা বলো না বাবা, তোমার মুখে রক্ত। হ্যাঁ হ্যাঁ রক্ত। এই মানুষটা তোদের কথা চিন্তা করতে করতে না খাওয়া ছেড়ে দিয়ে না এই মারণ রোগটা যে ধরিয়েছিল। বলো না আমার বাবার কি রোগ হয়েছে, বলো না। তোর বাবার জি ব্লাড ক্যান্সার হয়ে। ওরে খোকা, সূর্যের তাপ আর বাবার রাগ দুটোকেই যে সহ্য করতে হয় রে বাবা। সূর্য ডুবে গেলে যেমন চারিদিক অন্ধকার হয়ে যায়, তেমনি একটা সন্তানের জীবন থেকে তার বাবা চলে গেলে আমি কি দেখতে পাচ্ছি না কেন? আমি কি দেখতে পাচ্ছি না কেন? অমন করে বলো না বাবা, অমন করে বলো না। এই দেখো না, তোমার চারিপাশে যে আমরা সকলে আছি। এই যাও না,
আজকে সকালে একটা অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আসো না, আমাদের বাবাকে যে করে হসপিটালে নিয়ে যেতে হবে। তুমি এখানে বসো, আমি এখনই আসছি। না না রে খোকা না, সে সময় আমার জান নেই রে খোকা। ওই তোর মা আমাকে হাতছানি দিয়ে ডাকছে। ঘোর রজনী মেঘের ঘটা কেমন আইলো মাটি, আঙিনার মাঝে বধুয়া ভিজেছে, দেখিয়া পরাণ ফাটে। সুগুনাম সুখ পাখিটা ধরতে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সবই কি। সুগুনাম সুখ পাখিটা ধরতে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সবই কি। সোনার শিকড় ছিঁড়ে দিয়ে হয় সে পাখি আমার উড়ে গিয়ে, বুঝিনি সেই সে যাওয়া এই প্রতিদান কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম।